ওইদিকে যেদিকে এবার আর একটা দল আবির্ভাব হয়েছে ওখানে, আহলে কোরআন। আহলে কোরআন এই ঈশান নামাজ 4 রাকাত, বেতের নামাজ, ঈশান নামাজ 2 রাকাত, বেতের নামাজ 2 রাকাত, জোহরের নামাজ 2 রাকাত, আসরের নামাজ 2 রাকাত, মাগরিবের নামাজ 2 রাকাত, ফজরের নামাজ 2 রাকাত, সব 2 রাকাত। আর মানুষ দেখছে হুড় হুড় করে দলে ঢুকে যাচ্ছে। কি বিপদ দেখেন। এখন আবার বলছে তারাবির নামাজ 8 রাকাত, বেতেরের নামাজ 1 রাকাত। আপনারা রোজার সময় তারাবির নামাজ পড়েন ক রাকাত? এখন 12 রাকাত কেটে বাদ দিয়ে এখন 8 রাকাত করে দিয়েছে। বেতেরের নামাজটা পড়ে ক রাকাত? 2 রাকাত কেটে বাদ দিয়ে 1 রাকাত করে দিয়েছে। কোথায় যাবেন? আমি সে 1 সালে মক্কা শরীফে গেছিলাম হজে, 1 সালে। আর সেই বছরই আমি রোজার মাসে উমরাতে গেছিলাম মক্কা শরীফে। কাবা শরীফে গিয়ে তারাবি নামাজ পড়লাম 20 রাকাত। মদিনার মসজিদে নববী শরীফে তারাবি নামাজ পড়লাম 20 রাকাত। আর গত বছর রোজার মাসে গেছিলাম কাবা শরীফে গিয়ে তারাবি নামাজ পড়লাম 10 রাকাত। এই করোনা ভাইরাস থেকে এই নিয়ম চালু করেছে। একদম গায়ে গায়ে দাঁড়াচ্ছে, ফাঁকা ফাঁকা দাঁড়াতে হচ্ছে, বুঝলে? মদিনার মসজিদে নববী শরীফে তারাবি নামাজ পড়লাম 10 রাকাত। মানুষ কত খুশি হয়ে গেল, ওহ নামাজ সহজ হয়ে গেছে, 20 রাকাত তারাবি 10 রাকাত হয়ে গেছে। ওহ, মক্কা মদিনা শরীফে নামাজ সহজ হয়ে গেছে, খুব খুশি আমরা। নামাজ হয়নি। আমরা ইমাম আবু হানিফা হুজুরের দলের মানুষ, আহলে সুন্নাতুল জামাতের মানুষ, আমাদের নামাজ হয়নি। বাসায় গিয়ে হোটেলে গিয়ে আবার উজু করে আরো 10 রাকাত তারাবির নামাজ পড়ে নিতে হবে। আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ। মক্কা মদিনা শরীফ আমাদের দলিল নয়, দলিল হলো কোরআন হাদিস। বুঝলেন? কোন দিকে যাবেন? ইসলামের মেন কেন্দ্র, মেন পাওয়ার হাউস, সেখানেই যে এরকম হয়। ফুরফুরা পীর সাহেবের ক্ষমতা আছে ইসলামটাকে সঠিক জায়গায় টিকিয়ে রাখা। বুঝেছে? কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মেয়ে ছেলে বেটা ছেলে জীবনের আমলগুলো সব আল্লাহ পাকের দরবারে জমা দিতে হবে। এটা জানা আছে? যদি আল্লাহ পাক জিজ্ঞাসা করে, আমার নবী বললেন 20 রাকাত তারাবি আর তোমরা 8 রাকাত পড়েছো কেন? কি জবাব দেবে? আর যদি আল্লাহ জিজ্ঞেস করেন, আমার নবী বললেন 8 রাকাত তারাবি আর তোমরা 20 রাকাত পড়েছো কেন? 12 রাকাত বেশি হয়ে গেছে। হ্যাঁ বাবা, আমরা যে 20 রাকাত তারাবি নামাজটা পড়ি, ইমামকে সেজদা করি না আল্লাহকে সেজদা করি? কথা বলে? 12 রাকাত বেশি হয়েছে। আমরা দুনিয়াদার মানুষ, সংসারী মানুষ, কোন রকম করে ছেলে মেয়ে বউলে নাতি পুতালিয়ে জীবিকা নির্বাহন করি। বাবা, আমাদের জীবনের নামাজ কাজা হয় না হয়নি? একটু হানা কথা বলো। ফজরের নামাজ কাজা হয় না হয়নি? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই যে 12 রাকাত তারাবির নামাজ বেশি আছে, ওইটাকে আমাদের কাজা নামাজ হিসাবে আল্লাহ কাটান করে দেবে। আর যদি আল্লাহ জিজ্ঞাসা করেন, আমার নবী বললেন 20 রাকাত আর তোমরা 8 রাকাত পড়েছো কেন? ওরা কি দিয়ে যোগান দেবে? ও তো ফরজ নামাজ পড়ে পালায়।
বাকি নামাজ সুন্নত নফল নামাজ পড়ে না, এরা নফল নামাজও পড়ে না, নবীর সুন্নত নামাজটাও পড়ে না। ওরা কি দিয়ে যোগান দেবে? তারাবির নামাজ 20 রাকাত। বুঝার জন্য আপনাদের বললাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তারাবির নামাজ পড়েছেন 20 রাকাত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তারাবির নামাজ পড়েছেন 20 রাকাত। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তারাবির নামাজ পড়েছেন 20 রাকাত। রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন সবাই পড়েছেন 20 রাকাত। আল্লাহ নবী যদি 8 রাকাত তারাবির নামাজ পড়ে থাকেন, সাহাবায়ে কিরামদের কি ক্ষমতা ছিল 20 রাকাত পড়ার? হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাদিস শরীফ থেকে প্রমাণ দিয়েছেন তারাবির নামাজ 20 রাকাত। বুঝলেন আমার ভাইজানরা, বাপজানেরা, এখন আবার ফতোয়াবাজি করছে ফজরের আজান দিলেও সেহরি খাওয়া যাবে। খাও, হাদিসে আছে, আল্লাহর নবী সাহাবারা সব খেয়েছে। মদিনার মসজিদে নববী শরীফে আজান শুরু হয়ে গেছে, সাহাবায়ে কেরামরা ঘুম থেকে উঠে ছুটোছুটি করছে। আল্লাহ রসুলের কাছে হাওয়া মক্কা, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তারাবির নামাজ পড়ে দুটো খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, উঠতে পারিনি, মদিনার মসজিদে নববীতে আজান হচ্ছে, আমাদের তো সেহরি খাওয়া হয়নি, আমরা কি করে রোজা রাখবো? মরুভূমির দেশ, গরম দেশ, পানি পর্যন্ত খাই, আমরা কি করে রোজা রাখবো? আল্লাহ রসুল বলে, বাবা চিন্তার কোনো কারণ নাই, আজান হোক, আপনারা খেতে থাকেন, আপনারা খেতে থাকেন। সাহাবায়ে কিরামরা সব খেয়েছিলেন, কথা সত্য। এখন আপনারা বলেন আপনাদের জিওলডাঙ্গা এলাকায় আশেপাশে যত মসজিদ আছে, রাত আর দিনে আজান কবার হয়? কবার? আর মক্কা মদিনা শরীফে আজান কবার হয়? আল্লাহ নবী যে সাহাবায়ে কিরামদের সেহরি খাওয়ার হুকুম দিলেন, সেটা ছিল যে তাহাজ্জুদের আজান রে বাবু, তাহাজ্জুদের আজান। সেইটাকে টেনে নিয়েছে আমাদের বাংলা জমিনে জায়গায় জায়গায় ফিতনা শুরু করেছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর ওলিদের মাটি, একজন না একজন আল্লাহর ওলিয়ে কামেলকে মজবুত করে ধরে থাকুন, কোনো দিকে তাকাবেন না। একজন না একজন আল্লাহর ওলিয়ে কামেল, হাক্কানি পীরে কামেলকে মজবুত করে ধরে তার নিয়ম কানুন, আদেশ নিষেধ, আমল আখলাক গুলো মেনে চলবার চেষ্টা করে। কথা ঠিক বলছি না ভুল বলছি? বুঝেছেন? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা कलमा ला इलाहा इल्लल्लाह, कलमा ला इलाहा इल्लल्लाह, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার কলেমা শরীফ তিলাওয়াত করলে ওই বান্দার জীবনের 4000 গুনাহ আল্লাহ পাক মাফ করে দেয়।
আর একবার সুবহানাল্লাহ তসবিহ পড়লে মোহাব্বতের সাথে তার নামায় আমার আল্লাহ পাক আসমান আর জমিন, আসমান জমিনের মাঝখানে যতটা জায়গা ফাঁকা আছে সম্পূর্ণ জায়গাটায় ওই মেয়ে ছেলে, ওই বেটা ছেলে, পুরুষ মানুষের নামায় আমারে আল্লাহ পাক নেকিতে পরিপূর্ণ করে দেয়। আল্লাহর ওলি বান্দা রাস্তাতে হেঁটে যাচ্ছে, রাস্তার পাশে কবরস্থান, একটা কবরের ভিতর থেকে কোরআন পাক তিলাওয়াতের শব্দ শোনা যাচ্ছে। জোরে বলুন না। আল্লাহর ওলি বান্দা দাঁড়িয়ে গেছে, সালাম দিয়েছে, কবর থেকে সালামের উত্তর আসলো। জিজ্ঞাসা করছে, কে বাবা আপনি? কবরের ভিতর থেকে উত্তর আসছে, আল্লাহর ওলি বান্দা, আমি আমার কবরের ভিতরে শুয়ে শুয়ে 5000 বার কোরআন পাক খতম করেছি। কতবার? 5000 বার কোরআন পাক খতম করেছি। 5000 বার কোরআন পাক খতমের নেকিটা আপনাকে দিয়ে দিলাম। আপনি একবার সুবহানাল্লাহ তাসবিহ পড়ে দেন, এই একবার সুবহানাল্লাহ তাসবিহ নেকিটা আমাকে দিয়ে দেন। 5000 বার কোরআন শরীফ খতম করেছি, সব নেকিটা আপনাকে দিয়ে দিলাম। আর আপনি একবার সুবহানাল্লাহ পড়েছেন, ওই সব সুবহানাল্লাহ তাসবিহ নেকিটা আমাকে দেন। ব্যাপার কি? 5000 বার কেন? কিয়ামত পর্যন্ত কেউ কবরে শুয়ে শুয়ে কোরআন পাক খতম করে একটা নেকিও সে পাবে না। নেকি পেতে গেলে দুনিয়াতে নেকি কামাই করে যেতে হবে। কবরে শুয়ে শুয়ে নেকি তাসবিহ তিলাওয়াত করলে, কোরআন পাক খতম করলে নেকি পাওয়া যাবে না। যা করবার দুনিয়াতে করে লাও, দুনিয়াতে করে লাও। বুঝলে? ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার কলিজার টুকরা, বাংলা আসামের হাদি মুফতি আজম হযরত মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ বললেন, বাবা এই ওয়াজের মাহফিল গুলো হলো, জিকিরের মাহফিল গুলো হলো গুনাহ মাপের মজলিস। মস্ত বড় পূজা মাথায় করে নিয়ে যে যার বাড়ি থেকে, ঘর থেকে বের হয়েছি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসে, ওয়াজের মাহফিলে যোগদান করেছি। ওয়াজ শেষ করে, জিকির আজকার শেষ করে, আখিরি মোনাজাত করে যে যার বাড়ি বাড়ি ফিরে যাবেন, বেগুনাহ মাসুম হয়ে বাড়ি চলে যাবে। মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ ডানকুনিতে একটা মাহফিল করছেন। ডানকুনি মাহফিলে গিয়ে দেখছেন তুমুল ঝগড়া হচ্ছে, মাইক অপারেটরের সাথে গ্রামের যুবকদের সাথে তুমুল ঝগড়া করেছে। কি জানে? মাইক অপারেটরটা হিন্দু, এই দুটো জেনারেটর কিনেছে নতুন। মেজ হুজুর কিবলার জলসাতে প্রথম লিয়েছে, চালু করেছে। একটা জেনারেটর চলছে আর একটা চলছে না। প্যান্ডেলের মধ্যে যে জেনারেটর আলোটা ওটা ঠিক আছে, স্টেজের উপর যে জেনারেটর আলোটা এটা জ্বলছে না। মাঝে মাঝে চলছে ধক 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 করে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। বেচারা ছেলেবেলেদের, যুবকদের চাপে মাইক করেছে কি জানেন, মিস্ত্রি নিয়েছে নতুন জেনারেটরটা খুলেছে,
আচ্ছা, নতুন কোম্পানির একটা জেনারেটর, তার একটা গ্যারান্টি থাকে না? থাকে না? না ছাড়ে খুলতে হয়েছে, খুলে থেকে সবই ঠিক আছে, কিন্তু স্টার্ট থাকছে না। মেজ হুজুর পীর কেবলা যখন গিয়ে বসলেন বৈঠকখানায়, ওই মাইকলাটা বাড়িওয়ালাকে বলতে, বাবা আপনাদের ফুরফুরা শরীফের পীর বাবা এসেছে, একটু যাবো একটু আশীর্বাদ দিতে। বলে যান। মেজ হুজুর পীর কিবলার কাছে এসে ওই বেচারা মাইক অপারেটর হিন্দু পা দুটোকে জড়িয়ে ধরে ওপর হয়ে গড় করছে আর কাঁদছে, বাবা আমাকে বাঁচা, আমাকে বাঁচান বাবা। হুজুর তো ঘাবড়ে গেছে, কি হয়েছে? বলে আমাকে ছেলেরা যুবকরা আমাকে মারবে। কি অন্যায় করেছ? বলে অন্যায় কিছু করিনি হুজুর, দুটো জেনারেটর কিনেছি নতুন, আর আপনার জলসাতে প্রথম লিয়েছে চালু করেছি। এখন হয়েছে কি, একটা জেনারেটর চলছে আর একটা চলছে না। এত চেষ্টা করলাম, শেষমেশ ছেলেদের কথা যুবকদের কথা শুনে মিস্ত্রি নিয়েছে, নতুন জেনারেটর খুলে কল কবজা দেখছি সবই ঠিক আছে, কিন্তু স্টার্ট থাকছে না। মেজ হুজুর বললেন, তাই আমাকে নিয়ে চলো, আমি একটু দেখব। আচ্ছা বলেন, মেজ হুজুর পীর কেবলা এসে দেখবেন, কি করবেন? মাইকের মিস্ত্রি মেজ হুজুর? মাইকের মিস্ত্রি, জেনারেটরের মিস্ত্রি নাকি মেজ হুজুর? কি দেখবে? আমায় নিয়ে চলো। কোথায়? মেজ হুজুর গেলে হেঁটে হেঁটে, সব মুড়িদানরা পিছনে বেঁচে সব ছুটে ছুটে আসে। কই? স্টেজের পাশে একটা পুকুর আছে, পুকুরের পাড়ে বসিয়েছে জেনারেটর। মেজ হুজুর করে গিয়ে দেখে, দেখো তো বাবু কি কাজ করেছো তোমরা, কি কাজ করেছো বাবা? এই জায়গায় জেনারেটর বসায়? জানলে না? জিজ্ঞাসা করে জেনারেটর বসে এখানে। এই যুবকেরা, এই জেনারেটরটা ধরে ঠেলে ঠেলে সরিয়ে বসাতো। 10-12 জন যুবক বড় জেনারেটর ঠেলে ঠেলে ধাক্কা দিয়ে ঠেলে ঠেলে সরিয়ে নিয়ে বসিয়েছে। মেজ হুজুর পীর কিবলা বললেন, বাবা স্টার্ট করো, চালাও। স্টার্ট করে যার বন্ধ হয় না, ধক 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 করে চলছে। হুজুর আস্তে আস্তে এসে বৈঠকখানে বসলেন। গ্রামের মুরব্বীরা, মসজিদ ইমাম, হাফেজ সাহেব, মুসল্লিরা, হাজি সাহেবরা, ছেলে চোখরা, যুবকরা এসে ঘিরেছে। হুজুর কি ব্যাপার হুজুর, আমরা সন্ধ্যে থেকে রাত 9টা বেজে গেছে, আমরা মিশিরা চালাতে পারলাম নি, আপনি কি করলেন হুজুর? ওরে বাবুরে, ওই যেখানটায় জেনারেটর বসিয়েছ ওইখানটা একটা নামাজি মুসল্লি বান্দার কবর আছে। মানুষ মরে যায়, রুহুটা জিন্দা না মুর্দা? রুহ জিন্দা। তো নামাজি মুসল্লি বান্দার কবরের উপর জেনারেটর বসিয়েছ, ধক 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 করে চলছে, ও রুহে তো কষ্ট হচ্ছে। আল্লাহ পাক এই জন্য মেশিন বন্ধ করে দিয়েছে। আমি আবু জাফর ফুরফুরা শরীফের মসজিদে পাশে হুজরা, এই হুজরায় বসে বসে ইলমে তাসাউফ, ইলমে মারিফাতের সবক মস্ক করি। ইলমে তাসাউফের সবক মস্ক করে করে আল্লাহ পাক আমি আবু জাফরের অন্তরের চোখ, কলবের চোখ আল্লাহ খুলে দিয়েছে। আমি আবু জাফর আমার রুহানি চোখ দিয়ে 7তম আসমান, 7তম জমিন আল্লাহ পাক আমাকে দেখায়। ফুরফুরাশির ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহ ভগবতীপুর বাজারেও জলসা করছেন। দিনের বেলায় জলসা করে আসরের নামাজ পড়ে বাড়ি ফিরছেন। আস্তে আস্তে রাস্তার মধ্যে চক্রিস্টামপুর বলে একটা গ্রাম আছে, চক্রিস্টামপুর। এই চক্রিস্টামপুরে এসে দেখছে একটা মাইয়েতের লাশ মানুষ কাঁধে করে কলমা শরীফ পড়তে পড়তে নিয়ে যাচ্ছে। হুজুর কেবলা গাড়ির ড্রাইভারটা হরেন দিয়ে রাস্তাটা ক্লিয়ার করে
গাড়িটা পার করে চলে গেল। কিছুটা যাওয়ার পরেই হুজুর ড্রাইভার সাহেব গাড়িটা থামান তো, থামান, গাড়িটা ঘোরাও। ওই যে লাশ আনছে কাঁধে করে ওইখানটা নিয়ে চলো। ড্রাইভার সাহেব গাড়ি ঘুরিয়ে ওই জানাজার লাশের ওখানে নিয়ে এসছে। থামাও, গাড়ি থামিয়েছে, গেটটা খুলে হুজুর করে নেমে গেলেন নিচে। ড্রাইভারকে বলে বাবা একটু আগে নিয়ে যে রাস্তার সাইড এক সাইডে নিয়ে গাড়িটা দাঁড় করাও, যাও। নেবেই হুজুর জিজ্ঞেস করলে বাবা জানাজার নামাজ হয়ে গেছে? বলে না হুজুর জানাজার নামাজ হয়নি। হয় না হুজুর? এদিক কোথায় যাচ্ছ? আমাদের দেশের নিয়ম হলো হুজুর গোরস্থানের পাশে বড় জায়গা রাখা আছে, বড় একটা জায়গা রাখা আছে জানাজার জন্য। ওইখানে জানাজার নামাজ পড়ি, ওই পাশেই গোরস্থানে দাফন করে। বাবা আপনাদের মাইয়েতের ওলি কে আছে? বলে ছেলে আছে, ডাকো তো। ছেলেকে ডাকলেন, ছেলে আসতেই হুজুরকে বলে বাবা এই মৃত্যু ব্যক্তি তোমার কে হয়? বলে হুজুর আমার মা হয়, আমার মা। তোর মায়ের জানাজা তো নামাজ হয় না, যদি তুমি হুকুম দাও আমি জুলফিকার তোমার মায়ের জানাজার নামাজটা আমি পড়াবো। হ্যাঁ বাবা হুজুর কি হলো যে জানাজার নামাজ ছোট হুজুর পড়ান, খুশি না বেজা? বলে হুজুর আপনি পড়ান, হুজুর হুজুর আপনি পড়ান, আমি হুকুম দিচ্ছিল আপনি পড়ান। হুজুরকে বলে তোমার গ্রামের মহল্লার ইমামকে ডাকো। মহল্লার ইমামকে ডেকেছে, বাবা ইমাম সাহেব আপনি মহল্লার ইমাম, এই জানাজার হক হচ্ছে আপনার, জানাজার হক ইমামের, মহল্লার ইমাম, আপনি হুকুম দেন, আপনি আমায় হুকুম দেন। ইমাম বলছে হুজুর আপনি পড়ান, মুসল্লিরা বলছে হুজুর আপনি পড়ান, আপনি পড়ান। তা আজকে তো আমি পড়াচ্ছি, কালকে কে পড়াবে? পরশুদিন কে পড়াবে? সেই ইমামকে তো পড়াতে হবে নাকি না? তাহলে ইমামের হক। ইমাম সাহেব হুকুম দিচ্ছেন হুজুর আপনি জানাজার নামাজ পড়ান। হুজুর কিবলা জানাজার নামাজটা পড়ালে, জানাজার নামাজের পর হুজুর কিবলা দোয়া করে চলে আসছেন, গাড়িতে বসেছে। সব মানুষগুলো এসে হুজুর কিবলা গাড়িটা ঘিরেছে, ঘিরে বলছে হুজুর কি ব্যাপার হুজুর, আপনি কিছুক্ষণ আগে তো আমাদের সামনে দিয়ে চলে গেলেন, গাড়ি হরেন দিয়ে রাস্তা ক্লিয়ার করে রাস্তা ফাঁকা করে চলে গেলেন, আবার কি হলো হুজুর ফিরে আসলেন? হুজুর বললেন বাবা এই মহিলাটার এত বেশি আমল, ওর নামায় আমালের এত বেশি আমল, ওই আমল দেখে আমি জুলফিকার থাকতে পারলাম না, আগিয়ে ওকে ফিরে এসেছি। কি আমল করতো গো? বলে তেমন কিছু আমল করতো না হুজুর, এমনি ফরজ নামাজ পড়তো, সুন্নত নামাজ পড়তো, তাহাজ্জুদের নামাজ পড়তো, ফরজ রোজা নফল রোজা রাখতো। হুজুর বললেন না, আর কি করতে বলো? একজন মুরব্বী এসে বলছে হুজুর যে সমস্ত মেয়ে ছেলেরা পোয়াতি মেয়ে ছেলে, পেটে বাচ্চা আছে, প্রসব বেদনা যখন উঠত ওই বুড়ি মহিলার কাছে খবর দিলে সকাল বলো দুপুর বলো রাত বলো শেষ রাত বলো সন্ধ্যা বলো শোনার সাথে সাথে চলে আসত। একটু পান খাওয়ার নেশা ছিল, টপ টপ করে কয়েকটা পান সেজে আঁচলে বেঁধে নিত, নিয়ে চলে আসত। যার বাড়িতে আসতো একটা চা বলেও খেত না, এক গ্লাস শরবত বলেও খেত না, পান খাওয়ার নেশা ছিল, ওই আঁচলের পান খুলে খেত, যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ কাজ না হতো ওই বাড়ি থেকে যেত না।
কোনো টাকা পয়সা কিচ্ছু নিত না, চাও খেত না, শরবত খেত না, টাকাও নিত না, ফ্রি আল্লাহর রাস্তায়। হুজুর কুলাস বলে হয়েছে বাবা, হয়েছে হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাজটার জন্য আল্লাহ এত খুশি হয়েছে, ওই মহিলার নামায় আমালে আল্লাহ নেকিতে পরিপূর্ণ করে দিয়েছে। বুঝলেন, আল্লাহর ওলিদের ব্যাপার, আল্লাহ তাদের রুহানি শক্তি দিয়েছিলেন, রুহানি চোখ দিয়েছিলেন। বুঝলেন না, রুহানি চোখ আল্লাহ দিয়েছে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আল্লাহওয়ালাদের ইত্তেবা করে, আল্লাহওয়ালাদের অনুসরণ অনুকরণ করে। আখিরি জামানা, বুঝলে, কঠিন সময়, সব ভালো ভালো মানুষকে আল্লাহ পাক ডেকে নিচ্ছে সব জায়গা থেকে। খালি ফুরফুরা শরীফ নয়, খালি ফুরফুরা শরীফ নয়, প্রত্যেকের বাড়িতে যে কটা ভালো মানুষ ছিল, আমলি মানুষ ছিল, কি মেয়ে ছেলে কি বেটা ছেলে, যাদেরকে বাড়ির ছেলে পেলে নাতি পুতা আত্মীয় স্বজনরা সম্মান করত, মানত, ওই মানুষগুলোকে আল্লাহ দুনিয়া থেকে ঝপাঝপ করে তুলে নিচ্ছে, বাড়িগুলোও খালি হয়ে যাচ্ছে। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? বাড়িগুলো খালি হয়ে যাচ্ছে, কঠিন সময়। বুঝলে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, বাড়ির পরিবেশটাকে বাঁচান। আল্লাহ আমাদের ছেলে মেয়ে নাতি পোতাদের নেকবক্ত করেন, সামাজিক করেন, ধার্মিক করেন, শিক্ষিত করেন, শিক্ষিতা করেন। এই ছেলে মেয়ে বাচ্চাগুলোকে আল্লাহ পাক বংশের আলো করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই ছেলে মেয়েদের দ্বারা বাপ মা, দাদু নানা, দাদি জান, নানি জানের কলিজাকে আল্লাহ ঠান্ডা করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বুঝলে, মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী তাশরীফ রেখেছেন। আসরে নামাজের পর হুজুর ওয়াজ করছেন। तमाम साहाबाए किराम गणेरा আল্লাহ নবী চতুর্পাশে গোল করে ঘিরে বসে হুজুরের জবান মোবারকের ওয়াজ শুনছেন। মদিনার মসজিদে কিটা বলে প্যাকেট করবে নাকি? হ্যাঁ, মদিনার মসজিদে নববী শরীফের বারান্দায়
একজন সাহাবা বসে বসে আমার নবী পাকের চাঁদ মুখের বানিয়েছে, ঝরঝর ঝরঝর করে কাঁদছেন। আল্লাহ নবী ওয়াজ করতে করতে হুজুরের লক্ষ্য পড়ে গেল। এমনি কেউ জিজ্ঞাসা করে, বাবা কি হয়েছে বাবা? মদিনার মধ্যে নববী বারান্দায় বসে অত কাঁদছেন কেন বাবা? কি হয়েছে বাবা? এদিকে উঠে আসেন। সাহাবাদের উঠে মদিনার মধ্যে নববীর ভেতরে আল্লাহ নবী পেছনে গিয়ে বসলেন। মাথাটা হ্যাট করে ঝরঝর করে কাঁদছেন। নবী পাক জিজ্ঞাসা করছেন, কোনো কথার উত্তর দিচ্ছেন না। ও মাসামা, কি হয়েছে বাবা, তো কাঁদছেন কেন? বাড়িতে কোনো অশান্তি করে এসেছো নাকি? ছেলে মেয়েদের সাথে বিবির সাথে ঝামেলা করে পালিয়ে এসেছো? মদিনার মসজিদে নববী বারান্দায় বসে লজ্জার খাতির আর বাড়ি যেতে পারছো না। এখন মদিনার মধ্যে নববী বারান্দায় বসে বসে ছেলে মেয়ের চিন্তায়, বিবির চিন্তায় বসে বসে কাঁদছো। সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বিয়া দিয়ে মাফ করুন। আমি আমার ছেলে মেয়ের জন্য কাঁদি নাই, আমি বিবির জন্য কাঁদি নাই, সংসারে কোনো অশান্তি নাই সেজন্য আমি কাঁদি নাই। আমি আপনার জন্য কোনো গরিব সাহাবা, মনটা আমার চায় সবসময় হুজুর আপনার চাঁদ মুখের পানে চেয়ে থাকি। মনটা আমার চায় সব সময় হুজুর আপনার দরবারে পড়ে থাকি। মনটা আমার চায় সব সময় হুজুর আপনার পাশে বসে আপনার একটু সেবা যত্ন খেদমত করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন আমাকে দেখতে পান আর আমায় থাকতে দেন না, আমাকে ডেকে বাড়ি পাঠে যাও, তুমি বাড়ি যাও, ওঠো। সব সময় তোমায় এখানে দেখি কেন? তোমার সংসার নাই, সংসারে কাজ নাই, বাড়িতে ছেলে মেয়ে বউ নাই, ওঠো বাড়ি যা। আচ্ছা বলেন, সাহাবা যে কেন কাঁদছে, কার পাগল, কার দিওয়ানা, কার মহব্বতে কাঁদছে, এটা আমার নবী পাক জানতেন না জানতেন না? একটু হানা কথা বলে, তারপরে হুজুর হাঁকার দিচ্ছেন কেন? এই হাঁকার দোয়াটা হলো এটা আল্লাহর হুকুম। হাবিব জমিয়ে রাখবেন না, ওদের সংসার আছে, বাড়িতে ছেলে মেয়ে বউ আছে। ওই যে বাড়ির গার্জেন যদি সবসময় আপনার কাছেই বসে থাকে, সংসারটা চলবে? ছেলে মেয়েগুলো খাবে কি? আপনি বলুন যেতে, তবে যাবে, ও নিজের ইচ্ছায় যেতে পারবে না। আমি আল্লাহ আপনাকে এমন নিয়ামত করেছি, আপনার নূরের চাঁদ মুখটা একবার দেখবে, দুনিয়ার সব কথাটু ভুলে যাবে, আপনাকে ছেড়েও যেতে পারবে না। আপনি বলে তবে যাবে। হুজুর যে হাঁকার দিতেন ওইটা হলো আল্লাহ পাকের হুকুম। সাহাবা কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমাকে দেখতে পান আর আমায় থাকতে দেন নাই, আমাকে ডেকে বাড়ি পাঠিয়ে দেন, আমি আপনার হুকুমের বেয়াদবি করতে পারি না। আপনার হুকুমে আমি বাড়ি চলে যাই। বাড়ি যাওয়ার সময়তে আমার অন্তরের মধ্যে একটা জ্বলন শুরু হয়ে যায়, আপনার দিদারের জ্বলন। আপনার
নূরের চাঁদ মুখটা দেখার চলন শুরু হয়ে যায়। জ্বলে 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 বাড়িতে যায়। বাড়ি থেকে কাজ কাম করি, সংসার দেখাশোনা করি, ছেলে মেয়ে বিবি বাচ্চাদের তত্ত্বাবধান করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অন্তরে জ্বলন যখন বেশি হয়ে যায় তখন আমাকে আর সংসার ভালো লাগে না, কাজ কাম ভালো লাগে না, ছেলে মেয়ে ভালো লাগে না, বিবি আমায় ভালো লাগে না। ভালো লাগে শুধু আপনার নূরের চাঁদ মুখটা এক নজর দেখতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সে কাজ কাম বন্ধ করে দিই, কাউকে কিছু বলি না, ছেলে মেয়ে বিবি কাউকে কিছু বলি না, সবাই বাড়িতে থাকে। আমি আমার সংসার থেকে আমি একা বেরিয়ে যাই। কোথায় যায়, কার কাছে যায়, কাউকে বলে আসি না। বাড়ি থেকে বেরিয়ে টুকটুক করে হাঁটি। মরুভূমিতে যখন আসি ছুটি, ছুটে 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 এসে মদিনার মসজিদে নববী শরীফের বারান্দা এক পাশে দাঁড়িয়ে আপনার নূরের চাঁদ মুখখানা এক নজর দেখার সাথে সাথে আমার অন্তরের জ্বলন ঠান্ডা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে মদিনার মসজিদে নববী শরীফের বারান্দায় দাঁড়িয়ে আপনার চাঁদ মুখের বানিয়েছে। আমার একটা কথা মনে পড়ে গেছে, কাল কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে কোটি 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 বান্দা বান্দি হায় 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 করে কাঁদবে। সেই দিন আল্লাহ পাক আপনাকে একা আরশে আজিমের ছায়াতে তুলে নেবে। আমি আপনার নগণ্য গরিব সাহাবা ওই ভিড়ের ভিতরে কোথায় যে এক পাশে পড়ে থাকবো। আমি দুনিয়ায় আপনাকে না দেখলে থাকতে পারি না, কিয়ামতের কঠিন হাসরের দিনে আপনাকে না দেখে কেমন করে থাকবো। তাই মদিনার মসজিদে নববী শরীফের বারান্দায় দাঁড়িয়ে আপনার চাঁদ মুখের পানে চেয়েছে, আমার চোখের পানি গড়িয়ে যায়। আল্লাহ রে বাবা, কেঁদো না বাবা, ও আমার সাহাবা কেঁদো না বাবা, ওরকম করে কেঁদো না বাবা। বাবা সবর করো বাবা, সবর করো বাবা। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছি, যে ব্যক্তি আমায় খাঁটি মোহাব্বত করবে, সচ্চা মোহাব্বত করবে, সত্যিকারের ভালোবাসবে, আমি আর আমার ওই মোহাব্বতে সাহাবা, আমি আর আমার ওই মোহাব্বতের উম্মত উম্মতি আল্লাহর বেহেশতের ভিতরে এক জায়গায় পাশাপাশি থাকবো। জোরে বলেন না, জোরে বলেন না, নারাই দেখবে, নারাই দেখবে। নবীকে যারা ভালোবেসেছিলে তাদের দিকে শিক্ষা লাও। মদিনার মসজিদে নববী শরীফে মেম্বারের পাশে মরা খাজুর গাছের গুঁড়ি, খাজুর গাছের গুঁড়ি, ওই গুঁড়িটাতে আল্লাহর নবী ঠেক দিয়ে
খুতবা দিতেন। মদিনার মধ্যে নববী শরীফ সংস্কার করা হলো নতুন করে। এখন ওই মিম্বারটা ভাঙা হবে। মরা খেজুর গাছের গুড়িটা বাচ্চা ছেলের মতন খুঁকড়ে খুঁড়ে কাঁদতে লাগলো। সাহাবাই কেরাম একবারে অস্থির হয়ে গেল, কি ব্যাপারটা কি? আল্লাহ নবীর কাছে সংবাদ দিয়ে দিলেন সাহাবীরা, হুজুর মরা খেজুর গাছের গুঁড়িটা কাঁদছে। হুজুর আমরা তো অবাক হয়ে দেখছি, হুজুর বাচ্চা ছেলের মতো কাঁদছে। আল্লাহ নবী আসলেন, কেন কাঁদছো বাবা? উস্তুনে হান্নানা, ওই খাজুর গাছের গুঁড়িটার নাম হলো উস্তুনে হান্নানা। বলছে হুজুর আপনি খুতবা দেন আমার উপর ঠেক দিয়ে, এখন মদিনার মসজিদ নববী নতুন করে সংস্কার করা হচ্ছে, আমি আপনার খেদমত থেকে বঞ্চিত হয়ে যাব, এই জন্য হুজুর কাঁদছি আপনার মহব্বতে। আল্লাহ নবী বলেছেন কেঁদো না, সবর করো। খেজুর গাছে করি উস্তুনে হান্নানা, আমি রাসূলুল্লাহ তোমায় কথা দিচ্ছি আল্লাহ রহমতের বেহেশতে আমি আর তুমি এক জায়গায় থাকবো। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? হ্যাঁ বাবা, মরা খেজুর গাছের গুঁড়িটা যদি নবীকে ভালোবেসে বেহেশতে যদি আল্লাহ নবীর সাথে থাকতে পারে, আর আমি আপনি তো উম্মত, সেই নবীর উপর মহব্বত দরকার আছে না নাই? কম না বেশি? খবরদার লোকের কথা শুনে বাবা নিজের ঈমান খারাপ করো না, বুঝলে? আল্লাহ নবী যে বোরাকে চড়ে সিদরাতুল মুনতাহা, সাতক আসমান, লা মাকানে গিয়েছেন আল্লাহ পাকের সঙ্গে দিদার করতে, মেরাজ করতে। এই বোরাকটা কেঁদেছিল। কেন কাঁদছো? হুজুর আজকে আপনি আমার পিঠে কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি বোরাক দেন, হুজুর আমাকে এই খেদমত করার সুযোগটা দিতে হবে। কিয়ামতের দিনে আমার পিঠে আপনি সওয়ার হয়ে গোটা কিয়ামতের ময়দানটা আপনি ঘুরবেন। আল্লাহ নবী কথা দিয়েছিলেন, যাও বোরাক কথা দিলাম আমি তোমার পিঠেই কিয়ামতের দিনে বসবো। জোরে বলবেন না? আর উহুদ পাহাড়, উহুদ পাহাড়, পাহাড় আল্লাহর বেহেশতে যাবে এই যুদ্ধের সময়, বলেন না? আল্লাহর হুকুমে যুদ্ধের সময় কাফেররা যখন মুসলমান সৈন্যদের অত্যাচার মার শুরু করলো, নবী যখন চলে আসছেন উহুদ পাহাড়ের দিকে, উহুদ পাহাড়টা হ্যাট হয়ে গেছিল। জোরে বলবেন না? অত উঁচু পাহাড়টা নবীর মহব্বতে, নবীর সম্মানে হ্যাট হয়ে গেল, যাতে নবীর কষ্ট না হয় উঠতে। পাহাড় উঠতে আরাম না কষ্ট? পাহাড় চড়েছো কখনো? আজ বিশ্বরী গেছো? তারাগড় পাহাড়ে উঠেছো পায়ে হেঁটে? এখন তো গাড়ি হয়ে গেছে। আমরা পড়তে গেছি আজ বিশ্বরী, তো হেঁটে হেঁটে উঠেছি। হ্যাঁ মনে আছে? হেঁটে হেঁটে, বুঝলেন না? উহুদ পাহাড় হ্যাট হয়ে গেছে। নবী যেই উঠেছে সাহাবাদের নিয়ে, আল্লাহর হুকুমে উহুদ পাহাড়টা উঁচু হয়ে গেল। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? এই উহুদ পাহাড় কেঁদেছিল। আল্লাহ নবী উহুদ পাহাড় কেঁদো না, তুমি আমায় ভালোবেসেছ, আমার সম্মান করেছ, কথা দিচ্ছি তোমাকেও আমি বেহেশতে নিয়ে যাবো। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? গুজবে কান দেবেন না, হাদিস শরীফের কথা বলছি। লোকের কথা শুনে ঈমান নষ্ট করবেন না, লোকের কথা শুনে নিজের ঈমান, আমল, আকীদা নষ্ট করো না। এটা আখিরি জামানা।
ওপর দিয়ে কভার ঠিক দেখতে পাবে, কভার কভার ঠিক আছে, কভার ঠিক আছে, কিন্তু ভেতরে তার কাটা আছে, ভেতরে তার কাটা, খুব সাবধান। হাজিরা হজ করতে যাচ্ছে তো হাজিদের পিছনেও ফেউ লেগে যাচ্ছে, কি বিপদ। মানুষকে ইমান নিয়ে থাকতে দেবে না, বললেন আসসালামু আলাইকুম, ছুটে এসে হাইসা ধরে বুকে বুকে জড়িয়ে ধরছে, এই হাইসার খেদমত কর, হাইসার দোয়ালে নাস্তা করা, এই হাইসে মিষ্টি খাওয়া, ফল খাওয়া, রস চমচম খাওয়া, রসমালাই খাওয়া, দই খাওয়া, সন্দেশ খাওয়া, রসগোল্লা খাওয়া, পান্তুয়া খাওয়া, খাওয়া ফল খাওয়া, চা খাওয়া, কেক খাওয়া, বিস্কুট খাওয়া, হাইসে দোয়ালে না বোকা কোথায় গেলে, আল্লাহর খাওয়াই যাচ্ছে মেহমান হতে। আচ্ছা বলেন, এত মহব্বত দেখাচ্ছে, অতিভক্তি কিন্তু চোরের লক্ষণ বাবা। অতিভক্তি কিসের লক্ষণ? অতিভক্তি চোরের লক্ষণ। সব কিছু করে এবারে হাইসা আপনার কপাল, মক্কা মদিনায় যাচ্ছেন, শোনে মনে রাখবেন, হজ করবেন আল্লাহর কাবা, মদিনায় যাওয়া লাগবে না, মদিনায় যাওয়া লাগবে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কার বিরুদ্ধে বলল? আল্লাহ রসুলের নাম বলেছে? তোর কিরম ট্রেনিং দেওয়া হয়েছে দেখে, কিরকম ট্রেনিং দিয়ে ছাড়া হয়েছে। গরিব দেশের মানুষ, সংসারী মানুষ, মদিনায় থাকবেন অতদিন, কত টাকা খরচ। মদিনায় যাওয়াটা হজের শর্ত নয়। কাবা ঘরে 2 রাকাত নামাজ পড়লে 2 লক্ষ রাকাত নামাজের নেকি নামায় আমাল আল্লাহ পাক লিখে দেন। জোরে বলেন না, জোরে বলেন না। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবীর মসজিদে 2 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের নেকি নামায় আমাল আল্লাহ লিখে দেন। জোরে বলেন না। হ্যাঁ বাবা, নেকি বেশি কোথায়? নেকি দরকার আছে না নাই? কথা বলে। যে সময় মদিনায় যে সময়টা কাটাবো, সেই সময়টা মদিনায় না গিয়ে কাবা শরীফে আমল করব, ডবল ডবল নেকি পাবো। কথাও মিথ্যে নয়। নেকি দরকার আছে না নাই? হ্যাঁ বাবা, নেকি দরকার না, নেকি দরকার না নাজাত দরকার? এই বললেন নেকি দরকার। স্বভাব দরকার না মাপ দরকার? স্বভাব যতই থাক না, নেকি যতই থাক না, 1 জাররা যদি জীবনের মধ্যে 1 জাররা যদি গুনাহ থাকে, ওইটা যদি আল্লাহ কিয়ামতে ধরে, আল্লাহ আমি এতবার হজ করেছি, এত তসবিহ পড়ি, এত নামাজ পড়ি, দান খাই, এত যাকাত দিয়েছি, আল্লাহ বেশ করেছো, বেহেশতের বড় দরজা পাবে, বেহেশতের বড় দরজা পাবে। একটুখানি গুনাহটা কেন করলে? কে তোমাকে এই সাহস দিল? কার মহাব্বতে এইটুকু গুনাহটা করলে? জবাব দাও, কি হবে? ওই একটুখানি গুনাহটাই কিয়ামতের দিনে অত নেকি থাকার পরও জাহান্নামে যাওয়ার ওসিলা হবে। তার নবীর কাছে গেলে কি পাওয়া যায়? নবীর কাছে গেলে নাজাত পাওয়া যায়, নবীর কাছে গেলে মাপ পাওয়া যায়। আল্লাহ আমার প্যারা হাবিব, আমি আল্লাহ কোন বান্দা ত্রুটি বিচ্ছেদ অন্যায় অপরাধে আমি আল্লাহ যে আমার কাছে হাঁকিয়ে দিই, তাড়িয়ে দিই, বেরোয় থেকে ওই বান্দা ঘুরে ঘুরে খুঁজে খুঁজে গিয়ে আপনার কাছে যদি চলে যায়, আপনার কাছে গিয়ে কান্নাকাটি করে,
আপনার কাছে ক্ষমা চাই, মাপ চাই, তওবা করে। ও আমার হাবিব গো, আপনি যদি আমার কাছে ওই বান্দাটার জন্য সুপারিশ করেন, আমি আল্লাহ ওই বান্দাটাকে আবার নাজাত দিয়ে দেব। জোরে বলেন না, জোরে বলেন না। নবীর সাথে মহব্বত দরকার আছে না? না, কম না বেশি? কত বেশি? ছেলে মেয়ে, বিবি বাচ্চা, নাতি পোতা, বাপ মা, সোনা দানা, টাকা পয়সা, ইহা থেকে নিজের জানের থেকে যতক্ষণ বেশি না ভালোবাসতে পারবে, তোমরা কামেলে মোমেন হতে পারবে না। বুঝতে পেরেছেন? আমার ভাইজানরা, বাপজানেরা, মুক্তেসর করলাম, সবাই একটু উঠে দাঁড়ান, একটু উঠে দাঁড়ান, একটু উঠে দাঁড়ান, একটু সালাম পড়িয়া নবী, সালাম আলাইকা। তারাল বাদরুম আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাব লিল্লাহ হেদাই নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা। আপে সুলতানে এ মদিনা মহাবতে ওয়াহিয়ো ও সাকিলা নূর সে মামুম রসিলা मिश्क से बेहतर पसीना या नबी सलामो अलैका या रसूल सलामो अलैका। পড়িল আল্লাহ আরো বাণী পহালো দুঃখে এর রজনী হইল জগত নুরানি আমিনার নয়নের মনি নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। বাবা পশ্চিম কোন দিকে? বাবা যারা উত্তরে আছে দক্ষিণে মুখ করেন, আর দক্ষিণে যারা আছে উত্তরে মুখ করেন, আর মাঝখানে একে অপরের মুখোমুখি হয়ে কাতার সোজা করেন। তাবারক খাওয়ানো হবে, তাবারকের পরিবেশটা তৈরি করলেন। আমি কি বললাম সেই মতন দাঁড়ান। মাঝখানে যারা আছে একে অপরের মুখোমুখি, একদিকে মুখোমুখি, একদিকে পিঠে পিঠে, একদিকে পিঠের সঙ্গে পিঠ ঠাকান, একদিকে মুখোমুখি হন, আর একদিকে পিঠের সঙ্গে পিঠটা ঠেকান।
আমাদের ছেলেরা, যুবকরা, কলিজার টুকরা সন্তানেরা, তোমরা পরিবেশন করবে। তাবারক নিয়ে এসো, পাতা নিয়ে এসো, পাতা নিয়ে এসো, তাবারক পাতা নিয়ে এসো। ছেলেরা, যুবকেরা, আমাদের কলিজার টুকরার সন্তানেরা, জিওলডাঙ্গা গ্রামের সোনার মানিকরা, তোমরা পাতা এবং খানা নিয়ে এসো। পাগুনো বেঁকা কেন? আরে বাবা, পাগুনো সমান করো না, একে অপরের দিকে দেখো না, পাটা মিলিয়ে লাও নামাজের মতো। পাগুনো সমান করে ধীরে ধীরে বসেন। বালাগালুলা বেকামালিকি কাশাফাত দোজা বেজামালি।